দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গেল, সিবিআই তদন্ত হাতে নেওয়ার পরও এখনও পর্যন্ত কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না, অপরাধীরা এখনও পর্যন্ত অধারা। সেই বিষয়ে কি বলবো? এ বিষয়ে আমরা প্রথম থেকে আমাদের দাবি রেখেছি অতি দ্রুততার সঙ্গে যে জাস্টিস বা ন্যায় বিচার, সেই দাবিতে আমরা অনড়। সেই দাবি আমাদের প্রথম দাবি, মুখ্য দাবি, জাস্টিসের দাবিতে আমরা অনড়। এই দাবি এজেন্সি যত চেঞ্জ হতে পারে, সিবিআইকেও আমাদের কাছ থেকে সবার পক্ষ থেকে এই জাস্টিসের দাবিতে আমরা অনড়। যতক্ষণ না দাবি আমরা পাচ্ছি সিবিআই এর কাছে, আমরা আমাদের ডেপুটেশন বা সিবিআই এর কাছে আমাদের আপিল যে দ্রুততার সঙ্গে যতক্ষণ না ছাত্ররা এই ন্যায় বিচার বা জাস্টিস পাচ্ছে ততক্ষণ আমরা আমাদের দাবিতে অনড়। আজকে তোমাদের এই পদযাত্রা সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত, একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং রাজ্য স্বাস্থ্য প্রশাসন, একই সাথে কি তোমরা দুজনকে বার্তা দিতে চাইছো? আমাদের প্রথম থেকেই বার্তা এই জাস্টিস বা ন্যায় বিচার দ্রুত হোক, যত দ্রুততার সঙ্গে সত্য সামনে আসুক, যে ক্রাইম বা অপরাধ ঘটেছে এবং যারা ক্রিমিনাল, এই ঘটনাটা সুস্পষ্টভাবে সবার সামনে সত্য উঠে আসুক। সেটা এজেন্সি সিবিআই হতে পারে, সেটা অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, যেভাবেই হোক ইন্টারোগেশন করে আমাদের সামনে সত্য দ্রুততার সামনে আনুক, যাতে আমরা তাড়াতাড়ি কাজে ফিরতে পারি। কারণ যতক্ষণ না যারা এই ক্রাইম করেছে এবং ক্রিমিনাল তাদের স্পষ্ট ধারণা আমাদের কাছে আসছে, ততক্ষণ আমরা আনসেফ। কাজ করতে গেলে একই রকম আরেকটা ক্রাইম ঘটতে পারে। তাই এই যে ক্রাইম ঘটেছে নৃশংস, তার যতক্ষণ না ক্রিমিনাল এবং ক্রাইম সিন আমরা পাচ্ছি, আমরা খুবই আনসেফ। গতকালকে সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলায় ওখানে বলা হয়েছে যে ডাক্তারদেরকে নিজে নিজে কাজে ফিরে যেতে। তো স্বাস্থ্য ব্যবস্থা এখন হাসপাতালগুলো কেমন পরিস্থিতি? সুপ্রিম কোর্ট যে অবজারভেশন তার রেখেছেন, আমরা সুপ্রিম কোর্টের সমস্ত অবজারভেশনকে দেখেছি, কিন্তু ইমিডিয়েট আমাদের যে সেফটি বা সিকিউরিটি, সেক্ষেত্রে হচ্ছে যে ন্যায় বিচার বা জাস্টিস, অর্থাৎ ক্রাইমটা যে হলো সেই ক্রিমিনাল কারা, সেই ক্রাইম এবং ক্রিমিনাল যেটা ঘটনা, সেটা যতক্ষণ না সামনে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে সিকিউর এবং সেফ আমরা ভাবতে পারছি না। রাজনৈতিক রঙের নয়, এই আন্দোলন সহ সমাজের সাথে কোনো রকম কোনো দুষ্কৃতীরা এখানে হামলা করার সুযোগ না পায়। কারণ বারবার সরকার, পুলিশ, প্রশাসন, কর্তৃপক্ষ সবাই বিভিন্ন সময় না হয় তারা গুন্ডা পাঠিয়েছে, নয় গুন্ডাদের আড়াল করেছে, এবং তারা চায় যেন আমাদের আন্দোলন এইভাবেই অন্যদিকে পরিচালিত হোক। এখানে যারা বসে আছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা আমাদেরকে তারা মিছিলে জয়েন করেছেন। No safety, no duty. No safety, no duty. No safety, no duty. No safety, no duty. No justice, no duty. No justice, no duty. No justice, no duty. No justice, no duty. আমরা আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত জুনিয়র ডাক্তাররা মিলে আজকে এই স্বাস্থ্য ভবনে কিছু প্রশ্নের উত্তর জানতে এবং কয়েকটা দাবি নিয়ে এসেছিলাম। সেখানে আমাদের সমস্ত কলেজে মোট 40 জন প্রতিনিধি দলের সাথে, প্রত্যেকটি প্রতিনিধি দলের সাথে ভেতরে ডিএমই, ডিএইচএস, হেলথ সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ সবাই একসাথে দেখা করেন। আমরা এখানে এসেছিলাম নির্দিষ্ট কিছু দাবি নিয়ে। আমরা কোনো জাস্টিসের প্রশ্নে স্বাস্থ্য ভবনের কাছে আসিনি।
কেননা আমরা জানি যে জাস্টিসের যে প্রশ্নটি সেটি অলরেডি কোর্টের তত্ত্বাবধানে রয়েছে, সিবিআই কাজ চলছে। আমাদের যে দ্বিতীয় দাবি ছিল যে সেই দিন রাতে যারা প্রিন্সিপাল, তৎকালীন এমএসভিপি ডিন এবং 14 তারিখ অ্যাটাকের সময় যে প্রিন্সিপাল ছিলেন তাদের প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে তাদেরকে আর কোনোভাবেই প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে সবাইকে যে পদত্যাগের যে দাবি আমরা করেছিলাম সেই ব্যাপারে স্বাস্থ্য ভবনের কি উত্তর? তাদের যাতে প্রশাসনিক ব্যর্থতার দায় স্বাস্থ্য ভবন স্বীকার করুক এবং তাদের যাতে আর কোনোভাবেই কোনোদিন প্রশাসনিক পদে না রাখা হয়। কিন্তু আমাদের মনে হয়েছে আমাদের এই সামান্য দাবি আমরা এতক্ষণ অপেক্ষা করার পরেও তারা মেনে নিতে পারলেন না। ওনারা ভার্বাল অ্যাসিওরেন্স দিয়েছেন যে দেখব, কিন্তু আমাদের মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন কোনো একটাভাবে অসহায়। তো আজকে আমরা স্বাস্থ্য ভবনের সাথে এই বৈঠকে অত্যন্ত হতাশ এবং আমরা বারবার জানাতে চাইছি আমাদের ন্যায় বিচারের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আমরা একইভাবে চালিয়ে যাব। এর পরবর্তী কি পদক্ষেপ বা কি সিদ্ধান্ত নেবেন? আপনারা 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, সেই 1 ঘন্টা তাদেরকে পদ থেকে সরানো বা অপসারণের। আমরা 1 ঘন্টা আলটিমেটাম পদত্যাগ দিয়েছিলাম, ওনারা বলেছিলেন আমরা দেখছি। আমরা 1 ঘন্টা পর দেখলাম কোনো সদুত্তর তারা দিতে পারছেন না। আমরা এখান থেকে বেরিয়ে এসেছি। আমাদের মনে হয়েছে ওখানে আরও বেশি আলোচনা করে দীর্ঘায়িত করা আমাদের আন্দোলনের সময় নষ্ট। তো যেমনটা আমরা দেখলাম যে ডাক্তাররা বেরিয়ে এসে তাদের যে দাবিগুলো ছিল সে কথা জানালেন। তাদের দাবি ছিল যে সমস্ত ডাক্তাররা প্রশাসনিক স্তরে বসে আছেন এবং এই কাজের সঙ্গে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত তাদের যাতে প্রশাসনের পদে আর না বসানো হয়, এই ধরনের কিছু দাবি দাওয়া নিয়ে তারা গেছিলেন। তারা যেটা বলেছেন তারা জাস্টিসের জন্য কিন্তু স্বাস্থ্য ভবনে আসেননি, কারণ জাস্টিস এখান থেকে পাওয়া যাবে না, তারা সেটা ক্লিয়ার করে দিয়েছেন। তবু তারা যেটা বলছেন যে এখান থেকে কিন্তু তাদের কোনো সদুত্তর মেলেনি। তারা 1 ঘন্টা মতন সময় চেয়েছিলেন, কিন্তু ওনারা দেখব করে বিষয়টা কাটিয়ে গেছেন। এখানে স্বাস্থ্য ভবনে 25 থেকে 30 জন ডাক্তার, বিভিন্ন কলেজের ডাক্তার তারা গেছিলেন, আলোচনা করেছেন, কিন্তু তাদের কোনো সদুত্তর মেলেনি বলে আমরা জানতে পেরেছি। ক্যামেরাম্যান সায়নের সাথে ওয়াসিম আহমেদ, দেখতে থাকুন টাইমস বাংলা।